নমস্কার, সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো চারিদিকে পুজোর গন্ধ শুরু হয়েছে, নিশ্চয়ই সবাই ঘর ঝাড়া, পুজোর কেনাকাটা সকলেই শুরু করেছেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার বাড়ির কীরকম প্রস্তুতি চলছে। এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমার বাড়ির ঝাড়া, মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন, কৌটোকুটি ধোয়া ধুই সব চলছে জোর কদমে, এবং বাজার হাটও চলছে জোর কদমে। এখানে দেখতে পাচ্ছেন আমরা সন্ধেবেলা বেরিয়ে যে কী পরিমাণ ভিড় হয়েছিল মেদিনীপুরের বাজার। আর পুজো মানেই আমরা বাড়তি কিছু কাজ করে থাকি, যেমন ধরুন যে জামাগুলো একদমই পরা সচরাচর পরা হচ্ছে না সেগুলোকে, অথচ আমরা ফেলতেও পারছি না, আবার কিছু পরা হচ্ছে, সেই সমস্ত কিছুকে একটাবার রোদ দেখানো। পুজোর আগে এই জিনিসগুলো ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, এবং প্রত্যেকটা বাড়িতেই বোধহয় এই কাজগুলো অলরেডি হয়ে গিয়েছে। আবার যাদের এরকম বৃষ্টির প্রকোপে পড়েছেন তারা হয়তো অনেকেই আমার মতো পিছিয়ে পড়েছেন। তো যাই হোক, এইভাবে কাজ চলছে, আশা করছি সব শেষ হয়ে যাবে। আগামীকাল মহালয়া, তো সেই মহালয়াতে আমার এই ভ্লগেই দেখতে পাবেন। আমি একসাথে দুদিনের ভ্লগ করেছি ব্যস্ততার কারণে। তো মহালয়ার স্পেশাল হচ্ছে আমার মাম্মা প্রথম স্টেজে নাচের প্রোগ্রাম করবে, তো সেই নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট। মহালয়ার দিন সকালবেলাতে ব্রেকফাস্ট বানিয়েছিলাম, পরোটা, ছোলার ডাল, আলু দিয়ে মিষ্টির দোকানের মতো একটা তরকারি বানিয়েছিলাম। তো সেদিন আমরা নিরামিষ খেয়েছিলাম। অন্যান্য সময়ে মহালয়াতে সচরাচর পিকনিক হয়, কিন্তু এইবারটা একটু অন্যরকম ছিল, কারণ পরিচিত পাড়া ছেড়ে, পরিচিত এলাকা ছেড়ে আমরা নতুন ফ্ল্যাটে আসার পর থেকে একটু সেই গণ্ডিটা থেকে বেরিয়ে এসেছি। তো এখানেও সকলে মিলে সেই রকম প্রিপারেশন হয়নি। যাই হোক, হয়তো কোনোবার হবে। তো তারপর স্নান সেরে পুজো করে নিলাম। লাঞ্চে বানিয়েছিলাম ছানার কোপ্তা। ছোটোবেলা থেকে মা যখনই ছানার কোপ্তা বানাতো, এই ছানা রেডি করার ব্যাপারটা আমি দেখতাম, বাবার দায়িত্বে পড়তো, এবং সেটা দেখে 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 নিজেদের শেখা। বাড়িতে ছানার কোপ্তা একটু অন্যরকম বানানো হয়, এই ছানার মধ্যে সব রকম মশলা একসাথে দেওয়া হয় না, মা একটু অন্যরকম করে আর আমি একটু অন্যরকম করি। তো একদিকটা একটু বেশি এঁচে গেছিলো, কড়াইয়ের তাপটা বেশি ছিল। তো সিম্পল আলু দিয়ে ছানার কোপ্তাগুলো বানিয়ে ঝোল করেছি, আদা টমেটোর পেস্ট দিয়ে, আর জিরা, এই সমস্ত পেস্ট ছিল, আর কিছু গুঁড়ো মশলা ছিল, সচরাচর যেগুলো আমরা প্রতিদিনের রান্নায় ব্যবহার করি সেই গুঁড়ো মশলাগুলোই। তারপর একটা সাইডে তরকারি করেছিলাম বলতে পটল পোস্ত করেছিলাম নিরামিষের জন্য, আর কি করব বলুন, আর করেছি বাঁধাকপির পকোড়া। তো এই ছিল আমার মহালয়ার মেনু। পুজো তো একেবারে দোরগোড়ায়, সকলে নিশ্চয়ই ভীষণ ব্যস্ত, তবুও যারা কাজের ফাঁকে এই ভ্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমায় ভালোবাসেন, তারা আমায় কমেন্ট করেন, আমি জানি। যারা নতুন দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগত সুতোপার গৃহকোণে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন, আমার খুব ভালো লাগবে। আমার বিকেলের বাজার, মাম্মার জন্য কেনাকাটা সব কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এই ছিল দুটো ফ্রক, ডান্স করার মতো। তো আমি কনফিউজড ছিলাম কোনটা পরাবো, তো ফাইনালি এটাই পরালাম, কারণ ওটার ম্যাচিংয়ে আমার কাছে বেশিরভাগ জিনিসটা এটার ম্যাচিংয়ে আসছিল। ওটার ম্যাচিংয়েও ছিল, কিন্তু চুড়িটা হচ্ছে তো হেয়ার ব্যান্ডটা হচ্ছে না, এই রকম হচ্ছিল। তো আরও কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, একেবারে পুজোর সাজবাজ অন্যান্য ড্রেসের সাথেও যেসব ম্যাচিং করে কেনা হবে সেগুলো সব নিয়ে এসেছি। পুজোটা বলতে গেলে এখন ছোটোদেরই বলুন, আমাদের আর কি, ঠিক আছে, প্রতিবারের পুজোতে হয় আনন্দ হয়, সবই ঠিক আছে,
তো এবারে ওই যে মনের মধ্যে একটা জায়গায় কোথাও একটা খচখচানি আছে যে মন থেকে আনন্দটা ঠিক আসছে না। এই যে রাত জেগে ঠাকুর দেখবে, হয়তো ভিড়ের মধ্যে অনেক কিছুই আবার সেই একই জিনিস ঘটবে অনেকের সাথে। তো সকলে সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন যে প্রত্যেকটা প্রতিমার কাছে গিয়ে একই প্রার্থনা করতে। আমি জানি আমি বলার আগেই এই জিনিসগুলো আপনারা সকলেই করছেন। তো যাই হোক, আমি দেখছিলাম যে পিঙ্ক জামাটা পরালে সেটার ম্যাচিংয়ে কিছু পাই কি না। তো যা ফাইনালি এই ড্রেস আপটা করা হয়েছিল ওর নাচের জন্য। আর আমি চলে এসেছি ওকে নিয়ে। এটা ছিল ওর স্টেজ, ভীষণ সুন্দর সাজিয়েছিল। তো মাম্মার নাচ শেখা হয়েছিল সবে মাত্র 3 মাস, কিন্তু ওর স্যার ওকে সুযোগ দিয়েছিল করার জন্য। ওনাকে অনেক ধন্যবাদ। ভেরি সরি যে আমি সম্পূর্ণ গান নাচ কোনোটাই দেখাতে পারলাম না। তার কারণ একটাই, কপিরাইটের ভয়, ইউটিউবের রুলসের বিরুদ্ধে হবে সেটা। আর পরের দিন সকালে মাম্মার স্কুলে ছিল, তো সেখানের প্যান্ডেলটা আপনাদের একটু দেখায় যে প্রস্তুতিটা কীরকম চলছে। বাড়ি ফিরে এসে জোর কদমে লেগে পড়েছিলাম বাড়ির ঘর পরিষ্কারের কাজে। একা হাতে সবটা একদিনে পারবো না জানতাম, অল্প অল্প করে চেষ্টা করছি সবটা করার। তো এখানে দেখুন কিভাবে মশলা, মানে মিক্সিটা ওখানে থাকে। আমি ভেবেছিলাম আমার নতুন বাড়িতে হয়তো আমার নোংরা বেশি পরিষ্কার করতে হবে না, কিন্তু যে জায়গাগুলো প্রতিদিন হাত পড়ে না সেই জায়গাগুলো যথারীতি নোংরা জমেছে। আর এই যারা ব্যবহার করেন এই চিমনি তারা জানবেন যে কিছুটা তেলচিট পড়েই যায় যতই চিমনি জ্বালায়। আর পুজোর আগে কিছু বাড়তি কাজ তো থাকেই, এই ফ্রিজ পরিষ্কার করব আর রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। তারপর দেখি যতটা সময় থাকবে সেই অনুযায়ী কাজ করব। আসলে নতুন হলেও যেহেতু রাস্তার ধারে, তাই প্রচুর পরিমাণে ধুলো ঢুকে যায়, আর সেই ধুলো বসে বসে এই হাল। এবার প্রতিদিন দৈনিক কাজ তো দিদি করে যায়, কিন্তু যথারীতি এই কাজগুলো প্রতিদিন করা হয় না, দিদিকেও বলা হয় না। আর জানেন তো, সব কিছু না বলতেও ইচ্ছে করে না ওকে। মানে যতই হোক, তারও পুজো, তারও বাড়ি আছে, তারও মেয়ে আসবে, জামাই আসবে। তো ঠিক আছে, ভালোও লাগে নিজের জিনিসের যত্ন করতে, কার না ভালো লাগে বলুন। তারপর আবার সেখানে বাড়ি। তো এখানে প্রথমে এমনি আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি প্রথমে, তারপর সাইনি আনার জন্য ওই তারপিন তেলটা আছে সেটা দিয়ে একটু ক্লিন করে নেব। আর ফ্রিজে জিনিসপত্র বার করে রেখেছি, ওগুলো দিদি ধুয়ে দেবে বলেছে। আর ইচ্ছে আছে জানলা দরজাগুলো একটু মুছে নেওয়ার, কারণ প্রচুর ধুলো পড়েছে। আর নতুন ফ্ল্যাটে প্রথমবার দুর্গাপুজোর আমাদের এবার, মানে এখানে আসার পর। তো যাই হোক, মেদিনীপুরের পুজো এর আগেও আমি দেখেছি, কিন্তু এইবারটা আরেকটু স্পেশাল। আপনারা আমার ব্লগ দেখতে থাকলে মেদিনীপুরের পুজো আমার সাথে এনজয় করতে পারবেন। মোটামুটি তারপিন তেল দিয়ে একটুখানি কাপড় দিয়ে ঘষার পরেই সম্পূর্ণটা দেখছি ভালোই শাইন দিচ্ছে, নতুনের মতো। তো আসলে যা হয়, প্রতিদিন তো এইসব করা হয় না, ওই দিদির ভরসায় ছেড়ে দিই, নিজে যা হোক কিছু একটা রান্না করে নিই। তো পুজো বলে কথা, মনে হলো আবার একটু ভালো মতো নিজের হাতে নিজে যত্ন করি। তো সব কিছু এখন মোটামুটি নিজের মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো চলুন, হাতে কিছুটা সময় আছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি।
তো বাড়তি কাজগুলো করেই নিই। প্রতিদিন এই কাজগুলো ভালো লাগবে না, তাই একদিনে যখন কাজে লেগে পড়েছি তখন সেগুলো শেষ করে দিই। শুধু এই জানলার কাজগুলো একটু মুছে নেব, মানে ওই কাপড়গুলো যে কাচবো ছোট ছোট যেগুলো দিয়ে মুছছিলাম, তো সেই কাপড় দিয়েই এইটা মোছা হয়ে যাবে। তো ভাবলাম যে জানলার কাজগুলো মুছে নিলে একটু পরিষ্কার লাগবে। কিছুই না, ওই বাইরের দিকের পোর্শনটাতে ধুলো জমে গেছে এই আর কি, নইলে সেরকম নোংরা জমার মতন কিছুই হয়নি। যেহেতু বাইরের ব্যালকনিটা সম্পূর্ণ রাস্তার ধুলোটা খায়, বুক সেলফের পোর্শনটা সম্পূর্ণটা ক্লিন করতেই হবে, ওটাতে বেশি নোংরা জমেছে। তো দিদি এসে এগুলো সব ধুয়ে দিয়ে গেল, আর আমি এইখানে সব বাড়তি যা ছিল মানে খালি হয়ে যাওয়া জিনিসপত্র সব ফেলে দিচ্ছিলাম। তার জন্য এই বেসিন ক্যাবিনেটটাও পরিষ্কার করিয়ে নিলাম। তো যাই হোক, সত্যি এই আমাদের যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা অনেকটাই হেল্প করে। তো ড্রেসিং টেবিলটা এইরকম অবস্থা ছিল, তো সবগুলোকে বার করে করে আমি বিছানায় রাখছিলাম আর মুছছিলাম। এটার লকগুলো আপনাদেরকে গৃহপ্রবেশের সময় দেখিয়েছিলাম। এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল, কিন্তু লকগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তো লকটা আবার সারানো হয়েছে। তো আমি এখানে বিছানায় সব নামাচ্ছিলাম, আর ভয়ও পাচ্ছিলাম যে আমার মেয়ে এসে এগুলোর কি পরিণতি করবে মাঝখানে, আমি বুঝতেও পারবো না। তো যা ভাবনা তাই কাজ, এই সমস্ত ক্রিমগুলোকে ও একটু একটু করে নিয়েছে, সেটাকে পাঞ্চ করেছে, এবং সেটা কি দাঁড়িয়েছিল সেটা যাই হোক আপনাদেরকে আর তখন দেখানো হয়নি ক্যামেরা অন করে। সেটাকে নিজের চুলে মেখেছে খানিকটা, নিজের গামছায় দিয়েছে খানিকটা। তো যাই হোক, বাড়িতে ওই বিছানায়ও লাগিয়েছে কিছুটা। তো যাই হোক, বাড়িতে বাচ্চা থাকলে এগুলো হয়েই থাকে, আপনারাও জানেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভ্লগে পুজোর বাজার নিয়ে। আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।